মঞ্চে যারা থাকবেন মণিপুর থেকে সবাই মিলিত হয়ে সেই খঞ্জনকে পালন করব। শ্রী হাইদার ইনোজা সিং প্রেসিডেন্ট মিলাল প্রিসাইড করবেন এন নিরঞ্জন দত্ত প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটি। শ্রেষ্ঠ বড় হিসেবে থাকবেন আমাদের আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি যে আমাদের পরম পূজনীয় এবং ভারতবর্ষের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী পাওনা ব্রজবাসী আজকে ওনার খঞ্জম নদীর তীরে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন এবং যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে উনি আজ শহীদ হয়েছিলেন। সেই জন্য উনাকে স্মরণ করার জন্য আজকের দিনটিকে বলা হয় খঞ্জম ডে। এবং উনি আমাদের ইংরেজদের সাথে প্রায় ৭১ দিন যুদ্ধ করার পর উনাকে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের সাথে অস্ত্রতে আমাদের যে মণিপুরের তখন মণিপুর রাজার যে অস্ত্র আসলো তাদের সাথে উনি আর যুদ্ধে করতে উনি পরাজয় বরণ করতে বাধ্য হয় এবং আজকের দিনটিতে খঞ্জম নদীর তীরে উনি শহীদ হয়েছিলেন। এবং উনাকে এবং আমাদের ইংরেজের বিরুদ্ধে উনি বিভিন্নভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের এবং মণিপুরকে রক্ষা করার জন্য রাজতন্ত্রকে রক্ষা করার জন্য ইনি প্রাণ দিয়েছিলেন। এবং আমাদের আজকের দিনটি এবং আমাদের বিশেষ করে মণিপুর রাজ্যে আজকের দিনটিকে বিশেষভাবে ২-৩ দিন উনাকে শহীদ করে পালন করা হয়। এবং আজকে আমরা এখানে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আমাদের অভয়নগরস্থিত যে আমাদের পাওনা ব্রজবাসী এখানে রয়ে গেছে মূর্তি, উনার পাদদেশে আমরা সবাই মিলিত হয়েছি। এবং এখানে আমাদের মণিপুর থেকে এসছেন আমাদের মিলাল যে উনার যে সাধারণ সভাপতি এবং পদ্মশ্রী পুরো এখানে এসছেন। সবাইকে আমাদের এই প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি এবং আমাদের যে পাওনা ব্রজবাসী ফাউন্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমাদের ওনাকে বারে বারে স্মরণ করতে হবে, এই কারণে আমাদের ব্রিটিশ যেভাবে আমাদের ভারতবর্ষকে শাসন করেছিলেন তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য উনি যেভাবে শহীদ হয়েছিলেন সেটা আমরা প্রায় প্রতিনিয়ত আমরা ওনাকে স্মরণ করব। এবং উনার যে জীবনীর সম্বন্ধে আমাদের বর্তমান সমাজের ছেলে মেয়েদেরকে বলবো এদিকে যেন লক্ষ্য রাখে এবং তাদের পাঠ্য বই যেমন আমাদের বিভিন্ন পাঠ্য বই তাদের রচিত হয়েছে সেটা যেন উনার জীবনী সম্বন্ধে যেন সবাই লেখাপড়া করে। এই কারণে ভারত মাতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আন্দোলন করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এবং উনি পরিশেষে ইংরেজরা উনাকে আক্রমণ করলেও পরবর্তী সময়ে আমাদের দেশ ছেড়ে পলায়ন করতে হয়। ধন্যবাদ। খরমজারি।